কৃষি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম। আপনাদেরকে আগে অনেকগুলো ভিডিও দিয়েছি কিভাবে কাঁকরোল পরাগণ করতে হয়, কিভাবে কাঁকরোল পরাগণ করলে পরে ফলন বেশি হয়, কিভাবে কিউট মাছি দমন করবেন। এ টু জেড আপনাদেরকে অনেক ভিডিও দিয়েছি। আজকে আপনাদেরকে বলেছিলাম কাঁকরোলে কি সার ওষুধ ব্যবহার করতে হয় সেই ভিডিওটা দিব। দেখতেছেন খেতে কিন্তু প্রচুর পরিমাণ ঘাস জমে গেছে। হ্যাঁ ভাই, ঘাস জমে যাওয়ার কারণ একটাই, আজকে দীর্ঘত অনেক দিন খেতে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে ক্ষেতে কোনো আগাছা পরিষ্কার করতে পারিনি। সেজন্য আপনারা জানেন কাঁকরোলের প্রধান হলো কাঁকরোল পুরুষ। পুরুষ ছাড়া কাঁকরোল কখনো ফলন বৃদ্ধি করতে পারে না। সেজন্য একপাশে কাঁকরোলের পুরুষ ফুল চাষ করা হয়েছে, আর এক পাশে চাষ করা হয়েছে স্ত্রী ফুল। আমার এখানে লাইন আছে ৪১টি। ৪১টির ভিতরে একটি লাইন ফুল চাষ করা হয়েছে পুরুষ ফুল। কাঁকরোলের পুরুষ ফুল ছাড়া কাঁকরোলের ফলন একেবারে পাওয়াটা অসম্ভব। সেজন্য আগে আমি কাঁকরোলের পুরুষ ফুল চাষ করেছি। আপনার সার ওষুধ নিয়ে কোনো টেনশন নেই, কিন্তু আগে টেনশন করবেন পুরুষ মোথাটা জোগাড় করার জন্য। তাহলে আপনারা কাঁকরোলে কম বেশি কিছু না কিছু ফলন পাবেন। এখন আপনাদের মাঝে কথা বলবো আমি সার নিয়ে। কি সার কাঁকরোল ক্ষেতে ব্যবহার করতে হয়, কি ওষুধ ব্যবহার করতে হয় সেটা আমি জানাবো আপনাদেরকে এর পরবর্তী ভিডিও থেকে। আজকে আমি আপনাদের মাঝে শুধু কথা বলবো সার নিয়ে। কি কি সার ব্যবহার করলে পরে কাঁকরোল গাছ খুব ভালো থাকে। দেখতে পাচ্ছেন আমার গাছগুলো খুব সুন্দরভাবে আছে। গাছের বয়স কিন্তু অনেক দিন হয়ে গেছে, কিন্তু মনে হবে না গাছ কিন্তু পুরনো গাছ। তো আপনারা দেখতেই পাচ্ছেন গাছের বয়স প্রায় শেষ পর্যায়ে। গাছে প্রচুর পরিমাণ ফুল ও ফল আছে। এর জন্য কি কি সার ব্যবহার করতে হয় এখন আপনারা জানবেন। আপনারা অনেকেই কাঁকরোল চাষ করেছেন, আবুল তাবুল সার দিয়ে গাছটাকে ফুলিয়ে ফেলেছেন। ফুলে যাওয়ার কারণ একটাই, কারণ সারের নিয়মটা আপনারা অনেকেই জানেন না কি কি সার ব্যবহার করতে হয় গাছে। সেজন্য আপনারা জানেন এখানে আজকে আমাদের এখানে সোমবারে আমরা তাম্বখানা হাটে কাঁকরোল বিক্রি করে থাকি। এখান থেকে কাঁকরোল গুলো কেটে ফেলা হয়েছে, অনেক কাঁকরোল এখান থেকে বিক্রি করেছি। আর তার ভিতরে আজকেও দেখুন তারপরে অনেক ছোট ছোট কুশি কাঁকরোল ফল এসেছে গাছে। আপনারা জানেন কাঁকরোল ক্ষেতের প্রধান পরিচর্যা হলো কাঁকরোলের পরাগণ করা। আমি কিন্তু সেই ভিডিওটি আপনাদেরকে দিয়েছি। আপনারা যারা দেখেন নাই অবশ্যই সেই ভিডিওটি দেখবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই আপনারা যত ভিডিও আছে আপনারা পেয়ে যাবেন। আরো নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, জেনে যাবেন কি সার ব্যবহার করলে কাঁকরোল গাছ খুব সুন্দরভাবে বেড়ে ওঠে, ফুলটা একটু বেশি আসে। কাঁকরোলের প্রধান হলো কাঁকরোল ক্ষেতে যখনই আপনারা সার ব্যবহার করবেন তখন টিএসপির ভাগটা একটু বেশি ব্যবহার করবেন। টিএসপি, পটাশ, জিপ তিনটা সার খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তারপরে ব্যবহার করবেন আপনারা ফুরাডান। ফুরাডান ব্যবহার করবেন কেন? মাটিতে প্রচুর পরিমাণ কেঁচে থাকে। যখনই সেচ দিবেন তখনই মাটির নিচে থেকে কেঁচেগুলো উপরে উঠে আসে, গাছের শিকড়ে একটু ক্ষতি করে। সেই জন্য ফুরাডান অথবা টাটা এই দুটার একটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। দুটা মিলে যদি ব্যবহার করেন তাতে কোনো ক্ষতি নেই। অবশ্যই আপনারা এই ওষুধগুলো ব্যবহার করবেন। আরো ব্যবহার করবেন গরুজিং। গরুজিং বলতে বোঝায় দস্তা। আপনারা এই দস্তা ব্যবহার করবেন মুক্তা প্লাসের। এটা খুব ভালো ও উন্নত মানের, এটা খুব চমৎকার কাজ করে। আপনারা আরো ব্যবহার করবেন বোরন। বোরনটি গাছের ফুল ও ফল আসার জন্য সহায়তা বাড়ায়। বোরন ব্যবহার করবেন, গাছের ফুলটা পুষ্ট হবে। গাছের যে ফল আসবে সে ফলগুলো দেখতেও সুন্দর হবে। খুব বাজারে নিয়ে যাবেন, অনেক দামে বিক্রি করতে পারবেন। বোরনটা আপনারা অবশ্যই সারের সাথে ব্যবহার করা কিন্তু ভুলবেন না। আপনারা এইসব সার ব্যবহার করে অনেক বেশি ফলন পাবেন, গাছও অনেক দিন সুস্থ সবল থাকবে। আপনারা যদি ভ্যারাইটি সার ব্যবহার করেন এর সাথে, তাহলে কিন্তু গাছ অল্প দিনে পেকে যাবে, গাছ সুস্থ থাকবে না, গাছে ফলনও বেশি একটা আসবে না। সেজন্য আরো যে নতুন নতুন তথ্য আছে সেগুলো পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমাদের চ্যানেলে আরো অনেক কৃষি ভিডিও আছে, সেগুলো দেখে আপনারা অনেক ধারণা নিতে পারবেন অনেক কিছু তথ্য। আপনারা আরো জানতে পারবেন কখন কাঁকরোল চাষ করতে হয়, কখন কাঁকরোল চাষ করলে পরে অনেক বেশি ফলন পাওয়া যায়, সেটা কখন চাষ করলে বাজারে সবার আগে আপনারা কাঁকরোল আনতে পারবেন, সেই সম্পর্কে আরো অনেক ধারণা আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও থেকে। আপনারা কাঁকরোলের কোন মোতাটি সবার আগে সংগ্রহ করবেন সেটাও জানতে পারবেন। অবশ্যই আপনারা যদি আমাদের ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কাঁকরোলে কি ওষুধ ব্যবহার করতে হয়
বলেছিলাম পরবর্তী ভিডিওতে বলবো। হ্যাঁ বন্ধুগণ, আপনারা অবশ্যই পরবর্তী ভিডিওটির আশায় থাকবেন। আমাদের কাছ থেকে জানতে পারবেন কাকরোলের কি ওষুধ ব্যবহার করলে কাকরোল গাছে পোকা দমন থাকবে, কাকরোল গাছ সুস্থ সবল থাকবে, কাকরোল গাছ ভালো থাকবে। এসব সম্বন্ধে জানতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে নিয়মিত ভিডিও দেখবেন, পরবর্তী ভিডিওটি পেয়ে যাবেন। আশা করি আপনিও ভালো থাকবেন।